الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আশুরায়ে মুহররম সম্পর্কে। আশুরায়ে মুহররম সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা শব্দটি আশারা শব্দ থেকে এসেছে। আশারা শব্দের অর্থ হচ্ছে 10, আর আশুরা হচ্ছে দশম, অর্থাৎ আশুরায়ে মুহররম মানে মুহররম মাসের 10ম দিন। তো সর্বপ্রথম আশুরার উৎপত্তি হয় কিভাবে? এই দিনে আব্বাসীয় খলিফা মতি ইবনে মুক্তাদিরের সময়ে তার কট্টরপন্থী শিয়া আমির আহমদ ইবনে বুইয়া দাইলামি ওরফে মুইজুদ্দৌলা তিনি সর্বপ্রথম, তিনি যেহেতু শিয়া ছিলেন, তিনি সর্বপ্রথম আমরা যে ঢাকাতে দেখি শিয়াদের যে তাজিয়া মিছিল, শিয়াদের যে বিভিন্ন কার্যক্রম, সর্বপ্রথম 352 হিজরিতে তিনি সর্বপ্রথম এগুলো চালু করেন। যে কোনো দিবস যেগুলো কোরআন হাদিস মোতাবেক আমরা জানি যে এগুলো কোরআন হাদিসে নেই, এগুলো কেউ না কেউ কোনো না কোনো সময়ে সূচনা করেছে। এমনকি তিনি সেই দিনে সরকারি ঘোষণা করেছিলেন যে মানুষজন, তিনি যেহেতু সেই সময়ের শাসক ছিলেন, সেই সময় ঘোষণা করেছিলেন সবাই একবেলা এখানে এসে খাওয়া দাওয়া করবে, আনন্দ ফুর্তি করবে, সুখে শোক পালন করবে। এই দিন হাসান হোসাইনকে কেন্দ্র করে তারা বিভিন্ন কিছু করে থাকে, কিন্তু সেগুলোর সঙ্গে কোরআন হাদিসের ন্যূনতম কোনো মিল নেই। যদি মিল থাকতো কোরআন হাদিসে সেগুলো স্পষ্ট থাকতো, অথবা আল্লাহর নবী পালন করতেন অথবা সাহাবী পালন করতেন, সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেই বলা হয়, তারা করতেন। তাবেইদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেই।
আর যারা আল্লাহর নবীকে দেখেছেন ঈমান থাকা অবস্থায় তাদেরকে সাহাবে বলা হয়। তারা এগুলো পালন করতেন, সেটা হতো আমাদের মাঝে শরীয়ত। আল্লাহর নবী যেটা করেছেন সেটা শরীয়ত, সাহাবী যেটা করেছেন সেটা শরীয়ত, তারপরে তাবে যেটা করেছেন সেটা শরীয়ত, তারপর থেকে শেষ। 4 খলিফা যেটা করবেন সেটাও কি শরীয়ত। যেটা কোরআন হাদিসে নেই এরকম যদি কোনো বিষয় হয় তাহলে আমাদেরকে দেখতে হবে সালফে সালেহিন কি করে গেছে। কিন্তু শিয়ারা যে কার্যক্রম করে এগুলোর সঙ্গে কোরআন হাদিসের কোনো মিল নেই, বরং এই দিনে কি রয়েছে বা এই দিনে কি করতে হবে, এই দিনে আমাদের কাজ কি, আসেন আমরা একটু সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমরা যে 12 মাস দেখি, 12টা মাস, আরবি যে 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12 মাস জিলহজ পর্যন্ত, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মাস হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট গণনা হিসেবে যে মাস 12 শাহরান, সেটা হচ্ছে 12 মাস। ফি কিতাবিল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছেন সেদিন থেকে। সেদিন থেকে, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছেন সেদিন থেকে মাস হচ্ছে 12টি, কিয়ামত পর্যন্ত 12টিই থাকবে। তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম। এ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আসদারু আনফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লি ইন্না জামানা ক্বাদ ইস্তাদরাকা হাইআতিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান। তিনি বলছেন, ইন্না জামানা ক্বাদ ইস্তাদরাকা হাইআতিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে মাস হচ্ছে 12টি। আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মানে নিষিদ্ধ নয়, এই হারাম অর্থ একটা আছে হলো পবিত্র, অর্থাৎ পবিত্র মাস। সেটা কি? 4টি মাস হারাম। সেটা কি? জিলকাত, জিলহজ, মুহররম আর রজব। তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম। এই হলো মাস 12টি, এটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ। যেটা আপনারা দেখছেন বর্তমানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এগুলো মানুষের তৈরি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো মানুষের তৈরি। কিন্তু আরবি মাসগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে, নামগুলোও এসেছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমাদের সকলের উচিত, যেহেতু আমরা মুসলমান, এজন্য মুসলমান হিসেবে আরবি মাসগুলোর একটু খেয়াল রাখা, যে এটা আরবি মাস কত বা কত তারিখ, মাঝে মাঝে দেখা, একটু খোঁজখবর রাখা। এই তারপরে আল্লাহ তাআলা বলছেন, এখন আসেন যে ফেরাউনের ঘটনা দিয়ে শুরু, যা আসলে ঘটনাগুলো কি কি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরজ, নিশ্চয় ফেরাউন পৃথিবীতে, জমিনের উপরে একটা দাপট সৃষ্টি করেছিল, তার একটা শক্তি সঞ্চার করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়াআইন, আর সে কি করেছিল, তার সময়ে যেই গোত্রগুলো ছিল তাদেরকে বিভিন্নভাবে ভাগ করেছিল, বিভিন্ন ভাগে ভাগ করেছিল সে। ইয়াস্তাজিফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে একটি দলকে সে দুর্বল করেছিল, তাদের মধ্যে একটি গোত্রকে সে দুর্বল করেছিল। ইউযাব্বিহু আবনাআহুম, এবং সে তাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে সে হত্যা করত। ওয়া ইয়াস্তাহি নিসাআহুম, সে তাদের মেয়েদেরকে জীবিত রাখত।
ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী ছিল। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ, সে যাদেরকে দুর্বল করেছিল, সে যাদেরকে হীনবল করেছিল, সে যাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে শক্তি দিলাম। নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আমি সেই গোত্রকে শক্তিশালী করলাম এবং তাদেরকে দেশের শাসক বানালাম। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াফসুকুন মিনহুম মা কানু ইয়াহজুরুন। আল্লাহ তাআলা বলছেন, এবং সে যাদেরকে হীনবল করেছিল আমি তাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ফেরাউন, হামান এবং তাদের সৈন্যদেরকে, যে আল্লাহ কিছু পারে। এই আয়াতটাতে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল, ফেরাউন, আপনার এই সমাজে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান বড় হয়ে আপনার ক্ষমতা কেড়ে নিবে। তখন জ্যোতিষীরা যখন তাকে এই কথা বলল, তখন সে সেই সময়ে ছেলেদেরকে হত্যা করতে লাগলো এবং এ আদেশ জারি করলো যে কারো যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলা হবে, বরং সন্তান নেওয়াই যাবে না। মেয়েদেরকে সে জীবিত রাখত। তো আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে তো দমানোর কেউ নেই। আল্লাহ যদি চায় যে আমি তাকে বাঁচিয়ে রাখবো, আমরা কি সেটা রক্ষা করতে পারবো? আপনি কত পদ্ধতি অবলম্বন করছেন সন্তান নেবেন না, আল্লাহ বলছেন তুমি যতই পদ্ধতি করো হুট করে হয়ে যাবে। ঔষধ খাবা কিন্তু কাজ করবে না, পদ্ধতি অবলম্বন করবা কিন্তু কাজ করবে না, সন্তান আল্লাহ দিয়ে দিবেন। এজন্য সন্তান আসে আল্লাহর পক্ষ থেকে, ছেলে সন্তানও আসে আল্লাহর পক্ষ থেকে, মেয়ে সন্তানও আসে আল্লাহর পক্ষ থেকে, কারো আবার ছেলে মেয়ে উভয় আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমি কাউকে আবার বন্ধা বানাই, মানে সন্তান পুত্রও দেই না, মেয়েও দেই না, ছেলে মেয়ে কোনোটাই দেই না, আমি তাকে বন্ধা বানাই। এটা আল্লাহর পক্ষ থেকে। ছেলে সন্তান হবে কি মেয়ে হবে এটাও আল্লাহর পক্ষ থেকে, তবে যার মাধ্যমে সেটা হলো পুরুষ। মেয়েদের কোনো হাত নেই, ছেলে হবে না মেয়ে হবে এটা পুরুষের মাধ্যমে এটা হয়। তো তারপরে বলছেন আল্লাহ তাআলা বলছেন, সে যাদেরকে দুর্বল করার চেষ্টা করেছিল আমি তাদেরকে শক্তিশালী করলাম এবং তাদেরকে দেশের শাসক বানালাম। আমরা যদি কেউ চাই যে আমরা তাদেরকে দুর্বল করে দমিয়ে রাখবো, কখনো এটা সম্ভব নয়। যদি আল্লাহ বলে যে তুমি যাদেরকে দুর্বল করছো তাদেরকে আমি শক্তিশালী করব, আল্লাহ যদি চায় যে আমি তাদেরকে শক্তিশালী করব, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে দমাতে পারে। শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাকে কেউ দমাইয়ে রাখতে পারবে না। তো দমাইয়ে রাখতে জেনে পারবেন সেটা হচ্ছেন আল্লাহ। এজন্য আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে অহংকার না করা, বরং আল্লাহর উপর বিশ্বাস রাখা যে পরিস্থিতি যেটা হবে সেটা আল্লাহর পক্ষ থেকে। তারপরে বলছেন আল্লাহ আবার বলছেন যে তাদেরকে দেখিয়ে দিতে যারা পৃথিবীতে এটা আশা করেছিল যে ছেলেদেরকে মেরে ফেলে দিব যেন দেশে তারা শাসক নিযুক্ত না হতে পারে, আমার ক্ষমতা যেন কেড়ে নিতে পারে। তো আল্লাহ বলছেন আমি তাদেরকে দেখিয়ে দিলাম যে আল্লাহ কিছু পারেন, এটা আমি তাদেরকে দেখিয়ে দিলাম। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যে পৃথিবীতে যা কিছু হোক না কেন নিজের ঈমানকে রক্ষা করে আমরা সব সময় চলাফেরা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাকবারু হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ বিগাইরি হক। ওয়াস্তাকবারু হুয়া, সে পৃথিবীতে অহংকার করেছিল। ওয়াস্তাকবারু হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ, সে এবং তার ফেরাউন এবং তার সৈন্যবর্গ তারা পৃথিবীতে অহংকার করেছিল। বিগাইরি হক, অন্যায়ভাবে তারা অহংকার করেছিল। ওয়াজান্নুহুম আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, আর তারা মনে করেছিল যে তারা আমার কাছে আসবে না আর ফিরে। তারা মনে করেছিল মনে চিরকাল দুনিয়াতে থাকবে।
আল্লাহ সতর্ক করছেন যে তোমরা অহংকার করে সমাজে চলাফেরা করিও না, তোমরা স্মরণ রাখো যে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। সতর্ক করছেন। এটা হচ্ছে হাজার সতর্ক করা, ধমক দেওয়া, ধমক দিয়ে সতর্ক করছেন। ওয়াস্তাকবারা হুয়া, সে অহংকার করেছিল মানে ফেরাউন, হুয়া ছেলে মানুষ তার মানে ফেরাউন, ওয়া জুনুদহু ফিল আরদ, এবং তার সৈন্যবর্গ যারা রয়েছে তারা অহংকার করেছিল, বিগয়রি হক, অন্যায়ভাবে তারা অহংকার করেছিল। আল্লাহ বলছেন ফাখাযনাহুম ওয়া জুনুদুহুম ফিল আরদ ফাখাযনাহুম ওয়া জুনুদুহুম ফানাবাযনাহুম ফিল ইয়াম, আমি ফেরাউনকে এবং তাদের সৈন্যদেরকে ধরলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এবং তোমরা ফানদুর কাইফা কানা আকিবাতুদ যালিমিন, আল্লাহ বলছেন যে তোমরা দেখেছিলে, আল্লাহ মুসার দলবলকে বলছেন, মুসার সঙ্গী সাথীকে বলছেন, তোমরা দেখেছিলে যে আমি জালিমদের পরিণাম কি করেছিলাম। জালিমদের পরিণাম যে খুব শোচনীয় এবং ভয়াবহ হয়েছিল, এটা মুসা আলাইহিস সালামকে বলছেন। সেটা আবার আমাদের জন্য সতর্ক করে দিয়ে বলছেন, এই আমি কিছু কিছু আয়াত আদেশ করেছি যে তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সিয়াম পালন করো, তোমরা হজ করো। আবার কিছু কিছু ঘটনা বলেছি, সেখান থেকে যেন তোমরা কিছু শিখতে পারো। তোমরা যেন শিখতে পারো পূর্ববর্তী জাতি ফেরাউন পৃথিবীতে এত দাবাতওয়ালা শাসক ছিল যে সেরকম অহংকারী এবং দীর্ঘমেয়াদী শাসক এবং এত ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ আসেনি, যে দীর্ঘকাল পর্যন্ত ক্ষমতায় ছিল। আল্লাহ আবার বলছেন, তার উদাহরণ দিয়ে বলছেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জালিমদের পরিণাম আমি কি করেছি। আল্লাহ বলছেন, আমি তাকে ধরলাম এবং তাদের সৈন্যদেরকে ধরলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। আল্লাহ নিক্ষেপ করার কথা বলছেন, যে জমিনে তাদেরকে আমি নিক্ষেপ করলাম সাগরে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, আল্লাহ তাআলা সাগরকে দুই ভাগ করলেন। কেন? যখন ফেরাউন 3 দিক থেকে ধাওয়া করলো, তখন আমরা এই ঘটনা আগেও শুনেছি, আবার না বলি মানুষ বিরক্ত হয়। ফেরাউন যখন 3 দিক থেকে এবং তাদের সৈন্যবর্গ যখন 3 দিক থেকে যখন ধাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে সামনে মাঝখানে পড়ে গিয়েছে, সামনে সাগর। এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, আমি সাগরকে ফারাকনা পৃথক করলাম, পার্থক্য করলাম, রাস্তা করে দিলাম যেন তারা পার হতে পারে। এটা সব কিছু আল্লাহর পক্ষ থেকে, যে মানুষ যদি ইমানকে রক্ষা করে, ইমানকে রক্ষা করে যদি সমাজে চলাফেরা করে, সে যে কোনো সময় সাময়িক যদি কষ্ট আল্লাহর পক্ষ থেকে আসেও একদিন সে সফলতার মুখ দেখবে এবং সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। তবে সবর, ধৈর্য ধরতে হবে। ইমান যদি কেউ রাখতে চায়, সবচেয়ে বড় শক্তি তাকে যেটা অর্জন করতে হবে, সঞ্চার করতে হবে, সেটা হলো ধৈর্য। আবার তাকে তার সঙ্গে লড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার উপর কেউ অত্যাচার করছে, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। অনেক সময় ধৈর্য একটা হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার ধৈর্য। অনেক সময় ধৈর্য বিরাট ভূমিকা পালন করে যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার জন্য। এজন্য আপনার উপর অত্যাচার করছে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, একদিন সফলতা আসবে। তবে যারা অহংকার করবে তাদের পতন হবে, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ফেরাউন অহংকার করেছিল, তার মানে আল্লাহ যেই উদাহরণটা দেন সেই উদাহরণের কিছু কিছু কথা বলেন, যে আমি তাকে কেন নিক্ষেপ করলাম সাগরে, আমি তাকে কেন নিঃশেষ করে দিলাম, আমি তাকে কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম, সেটা হলো অহংকার। একমাত্র সেই বলেছিল যে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে মহান প্রতিপালক। এখন আসেন,
আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈলা আলা ফিরআউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে এই দিনটা কি যেটা তোমরা পালন করছো? তখন তারা উত্তর দিচ্ছে, হাযাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফী মূসা, এই আশুরার দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। ওয়া বানী ইসরাঈল আলা ফিরআউন, এবং বানী ইসরাঈল মানে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে বলা হয় বানী ইসরাঈল, এবং বানী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এজন্য আমরা এই দিনটা সম্মান করি, এই জন্য আমরা এই দিনটাতে সিয়াম পালন করি। তখন আল্লাহ নবী বলছেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার চেয়ে আমি সবচেয়ে বেশি হকদার মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা। তখন আল্লাহ নবী ঘোষণা করলেন, ফাসামাহু আনতুম, তোমরা সকলে সিয়াম পালন করো। কি বললেন? যে তোমরা সিয়াম পালন করো। এই দিনই তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আশুরার দিন কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবীকে আমরা জিজ্ঞেস করলাম, সমা ইয়াউমান ইয়াতলুবু ফিহি আইয়াম, যে এই দিনটা কি? সমা ইয়াউমান ইয়াতলুবু ফাজলাহু আলাল আইয়াম ইল্লা হাযাল ইয়াউমা। আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন যে এই আশুরার দিন এটা আসলে কেমন দিন? তখন সাহাবীগণ উত্তর দিচ্ছেন, সমা ইয়াউমান ইয়াতলুবু ফাজলাহু আলাল আইয়াম, দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নেই এই দিনটা সবচেয়ে মর্যাদাকর ফজিলতপূর্ণ দিন। মানে দিন ৩৬৫টা যে দিন, মর্যাদা যে দিনগুলো রয়েছে তার মধ্যে একটা সবচেয়ে মর্যাদাকর দিন হচ্ছে এই আশুরার দিন। এজন্য ওয়ালা শাহরন ইল্লা হাদা শাহর ইয়ানি রমাদান, এবং মাসসমূহের মধ্যে এমন কোনো মাস নেই যেটা মর্যাদাপূর্ণ রমাজানের চেয়ে। তার মানে মাসের দিক দিয়ে সবচেয়ে মর্যাদাকর ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস, এবং দিনসমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাকর দিন হচ্ছে আশুরার দিন। এজন্য আমরা সকলেই স্মরণ রাখব, তার মানে আশুরার দিন একটা মর্যাদাকর দিন, এই হাদিস থেকে বুঝে যাচ্ছে। এবং দিনসমূহের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই দিন, অর্থাৎ আশুরার দিন। আশুরা মানে হচ্ছে মুহররম মাসের 10ম দিন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে রমজান মাস ফরজ, আমরা সকলেই জানি। রমজান মাস যেই বছর ফরজ হয় তার আগে মুহররম মাসের এই সিয়ামটা ফরজ ছিল। আগে রমজান মাস যখন ফরজ হয় তখন মুহররম মাস ওটা রহিত হয়ে যায়। তবে ওই দিনের কাজ কি আমরা বিগত দলিল দ্বারা যেটা বুঝতে পারলাম, একটা হলো সিয়াম পালন করতে হবে, আরেকটা কি সেটা হচ্ছে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনটাতে কি ঘটনা ঘটেছিল? যেই ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য ইহুদিরা এই দিনটাকে খুব সম্মান করত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন সম্মান করো কেন? তো বলছে যে ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন এই জন্য। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ করেছিলেন, তোমরা কোনো কিছু করার দরকার নেই, শুধু সিয়াম পালন করো। বিগত দলিল দ্বারা শুধু আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আসেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর নবী মদিনাতে গেলেন। ফারা আল ইয়াহুদু তাসুমু ইয়াওমা আশুরা, আল্লাহ নবী দেখলেন ইহুদিদেরকে যে আশুরার দিন তারা সিয়াম পালন করছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম, তোমরা এদিন কি পালন করছো, কি করছো এদিন? তখন তারা ইহুদিরা উত্তর দিল, হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফিহি মূসা আলা ফিরআউন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে এই দিন রক্ষা করেছিলেন, এই জন্য আমরা এই দিন সিয়াম আছি। তখন আল্লাহ নবী বললেন, ফানা হাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার দিক দিয়ে তোমাদের থেকে আমরা সবচেয়ে বেশি এগিয়ে, তার কারণ আমরা সবচেয়ে বেশি তাদেরকে মানি। তখন আল্লাহ নবী সাহাবীদেরকে আদেশ করলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে আদেশ করলেন, তোমরা সিয়াম পালন করো। সালামাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী এক সাহাবীকে আদেশ করলেন, রজুলান মিন আসলাম, আসলাম গোত্রের এক ব্যক্তিকে আল্লাহর নবী আদেশ করলেন যে তুমি মানুষদের মাঝে সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ? আন্না মান আকালা ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমি ওয়ামান লাম ইয়াসুম ওয়ামান লাম ইয়াকুল ফাসুম ফাইনাল ইয়াউমা ইয়াউমা আশুরা। আল্লাহর নবী তিনি আদেশ করলেন একজনের ব্যক্তির মাধ্যমে, আসলাম গোত্রের একজন ব্যক্তির মাধ্যমে আদেশ করলেন, তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে যারা খেয়েছে তারা যেন দিনের বাকি অংশ যেন সিয়াম পালন করে। ওয়ামান লাম ইয়াকুল ফালিয়াসুম, এবং যারা খায়নি মানে সেহরি, তারাও যেন সিয়াম পালন করে। ফাইনাল ইয়াউমা ইয়াউমা আশুরা, কেননা আজকে হচ্ছে আশুরার দিন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা বানি ইসরাঈলা কানা ইয়াউমা আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদান, আশুরার দিনে ইহুদিরা এই দিনটাকে ঈদ মনে করত। আল্লাহ নবী আদেশ করলেন, এই তোমরা ঈদ মনে করিও না, ফাসামাহু আনতুম ফাসুমু, শুধু তোমরা সিয়াম পালন করো, বেশি কিছু করার দরকার নেই, তোমাদের শুধু কাজ কি, তোমরা সিয়াম পালন করবা। আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীকে সাহাবীরা বললেন যে আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহর নবী ইহুদিরা এই দিনটাকে খুব সম্মান করে। আপনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, তাহলে যদি আমরা 10 তারিখে সিয়াম পালন করি, তারাও সিয়াম পালন করে, তাহলে কি এক হয়ে গেল না? তাহলে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা কিভাবে হবে? তাহলে তো বিরোধিতা করা হলো না। বিরোধিতা করা কাকে বলে? তারা যেটা করবে আমরা তার বিপরীত, তারা যে কাজ করবে আমরা তার বিপরীত, তারা যেভাবে পোশাক পরবে আমরা তার বিপরীত, তারা যেভাবে দুনিয়াতে চলাফেরা করবে আমরা তার বিপরীত। তাহলে আপনি বলেন ইহুদি খ্রিস্টানের সারা জীবন বলেন, দিন রাত 24 ঘন্টা বলেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, তো তাহলে কি এটা এক হয়ে গেল না? তারাও 10 তারিখে সিয়াম পালন করে, তারা সম্মান করে, আমরাও সম্মান করছি, 10 তারিখে সিয়াম পালন করছি, তো তাহলে কি করা হয়? তখন আল্লাহ বলেন, ফাইদা কানা আমুল মুকবিল ইনশাআল্লাহ সুম্মা ইয়াউমাত তাসা, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর ইনশাআল্লাহ আমি 9 তারিখে সিয়াম পালন করব। 10 তারিখে হবে সিয়াম পালন, 9 তারিখে হবে বিরোধিতা। আল্লাহর নবী সামনের বছর আসার আগে তিনি মৃত্যুবরণ করলেন। এজন্য তিনার যেহেতু আদেশ
যে তোমরা 9 তারিখে সিয়াম পালন করবা। এখন আরেকটা কথা আমরা জানি যে 9 তারিখ 10 তারিখ রাখা যায়, আবার 11 তারিখও রাখা যায়, কোনো কারণে যদি 9 তারিখ না পারি। এটা হচ্ছে ইবনে খোজাইমার 2095 নাম্বার হাদিস, যে তোমরা হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ তোমরা সিয়াম পালন করবা। তাহলে 10 তারিখ হবে সিয়াম পালন, 9 তারিখ অথবা 11 তারিখ 2 দিনের যে কোনো একদিন পালন করলে তাহলে হবে তাদের বিরোধিতা। এখন ফজিলত কি এই সিয়ামের? কতাদার আল্লাহ তাআলা তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব যে এই দিন সিয়াম পালন করার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহর কাছে পছন্দনীয় যে সিয়াম সেটা হচ্ছে মুহররম মাসের সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। আমরা সকলে চেষ্টা করব যেন আমরা এই দিনটা সিয়াম পালন করতে পারি। আমাদের মূল কাজ কি? শুধু সিয়াম পালন করা। কেন রাখবো? আল্লাহ এদিন ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন, বাস এই 2টা কথা। আর পৃথিবীর যে কেউ যে কোনো কিছু করুক আমাদের সেদিকে দেখার সময় নেই, আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আকারে যেটা ছিল সেটা হচ্ছে আশুরায়ে মুহররম। এই সিয়াম কেন রাখা হয়? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এদিন সিয়াম পালন করেছিলেন, এজন্য আমরা এদিন সিয়াম পালন করি। এই সিয়ামটা রমজানের আগে ফরজ ছিল, রমজান মাস সিয়াম ফরজ হলে এই দিনটা তখন আমরা রাখি। এই সিয়াম রাখার উপকারিতা কি? আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে। এজন্য আমরা সকলে চেষ্টা করব এই দিন সিয়াম পালন করার। সেটা কোন দিন? এই বছর সেটা কোন দিন? সামনের বুধবারের পরের বুধবার। তার মানে কেউ যদি সিয়াম রাখে তাহলে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, কোনো কারণে যদি মঙ্গলবার রাখতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমাদের মাঝে বিভিন্ন সময় যারা বিভিন্ন সমস্যায় রয়েছে তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। যারা বিভিন্ন সমস্যায় রয়েছে, বালা মুসিবতে রয়েছে, বিভিন্ন টেনশনে রয়েছে, কাউকে বলতে পারে না, আল্লাহ তোমার দরবারে বলে তুমি তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি সেই তৌফিক দান করো। আমার দ্বারাতে যেন কোনো অন্যায় না হয় আল্লাহ সেই তৌফিক দান করো। যাবতীয় সময় যেন আমরা শিরক থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। বিদআত থেকে যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো। সুন্নাত মোতাবেক যেন আমল করতে পারি সেই তৌফিক দান করো। জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা হালাল হারাম বেঁচে থেকে হারামকে বেঁচে রেখে আমরা যেন হালালকে যেন গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করো। আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি তাদের মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমাদের সমাজের উপর, ব্যক্তির উপর, আমাদের পরিবারের উপর যদি কোনো বালা মুসিবত আসে আল্লাহ সেই বালা মুসিবতগুলোকে দূর করে দাও। দেশের উপর যদি কোনো বালা মুসিবত আসে আল্লাহ সেই বালা মুসিবতগুলোকে দূর করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।